ম্যাজিস্ট্রেটকে বললাম আপনি আইন দেখেন, আইনের মধ্যে কি আছে? একজন প্রার্থী ভোট যখন গণা হইতেছে, ব্যালট পেপার, সেই ব্যালট পেপারটা নিজে গুনতে পারে কিনা এটা আইনে আছে কিনা বলেন। ম্যাজিস্ট্রেট বললো যে হ্যাঁ, একজন প্রার্থী ভোট গণার সময়টা তো ওখানে থাকতে পারে। আমি বললাম যে আমিও থাকবো, আমাকে যাইতে দিতে হবে। আমাকে অনুরোধ করলো যে ভাই, এখানে যে পরিস্থিতি, আপনি ভাই 2-3টা কেন্দ্রে যান। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমাকে 5টা কেন্দ্রে যাইতে দেন। ইতিমধ্যে আমি 12টা কেন্দ্রে গেছি, আরো 5টা কেন্দ্রে যদি যাই তাহলে 17টা হয়ে যাইবে। ওখানে কেন্দ্রই 20টা, আর 3টাতে যা করে করুক, আমার হিসেবটা বের করে নিয়ে আসা লাগবে। এবার পাশে থাকিয়া বর্ষা ভাই কইতেছে এই হারা গাছ আমার। আমি কইলাম যে ভাই, হারা গাছ তো আমারও তো কাউনিয়া পীর গাছের মধ্যে। এই হারা গাছের জন্য গত 1 বছরে 6.5 কোটি টাকার স্পেশাল বাজেট আমি নিয়ে আসছি। ক্লিক লাইটের সঠিক লোমেন দেয় উজ্জ্বল আলো, আর ফ্লিকার ফ্রি হওয়ায় চোখের জন্য ভালো। ক্লিক এলইডি, সবচেয়ে বেশি উজ্জ্বল আলো। এই হারা গাছ তো আমারও। এখন বলে যে আক্তার, তুমি তো এখানে বিশৃঙ্খলা করতে আসছো। আমি তখন ম্যাজিস্ট্রেটকে বললাম যে ম্যাজিস্ট্রেট, আই অবজেক্ট দিস ল্যাঙ্গুয়েজ, দিস ওয়ার্ড। আমার কোনো লোক এখানে বিশৃঙ্খলা করতেছে না, তার লোকের এখানে বিশৃঙ্খলা করতেছে। অবশ্যই সে যে বিশৃঙ্খলা শব্দটা বলছে, এই শব্দটা তাকে এক্ষুনি প্রত্যাহার করতে হবে। এবার সে বলতেছে একটা ধরে ভাই, ভাই তুই জিতবো না, মুই জিতিম, এত কথা বার কি আছে? কথা সত্য, হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে না? হ্যাঁ, আমি তাকে বললাম মজা করি যে ভাই, আর চিন্তন বাদ দাও তো, তোমার কালে আমি পৌর মেয়র বানিয়ে দেবো, আইসো কিন্তু চাই। এরপরে আমাকে ম্যাজিস্ট্রেট জিজ্ঞেস করলো যে ভাই, আপনার লোকেরা যদি বিশৃঙ্খলা করে। আমি ম্যাজিস্ট্রেটকে বললাম শেষ দিনের প্রচারণার দিন আমার মধুপুরের মিছিল থেকিয়া যখন মাইক কাড়ি নেওয়া হইল, হাজার হাজার মানুষ ছিল। ওই মানুষগুলোর সামনে আপনি আসছিলেন, আমি বলছিলাম যে চুপ, সবগুলো মানুষ একবারে চুপ হয়ে গেছে। আমি বলছিলাম চোরের জন্য রাস্তা করে দাও, সঙ্গে সঙ্গে মানুষেরা চোরের জন্য 10 সেকেন্ডের মধ্যে রাস্তা করে দিয়েছিল। আপনি নিজের চোখে সেটি থেকে আসছেন। আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, আমার যারা কর্মীরা এখানে আছে, তারা একটা কথা আমার পারমিশনের বাইরে তারা বলবে না। আপনি তাদেরকে কন্ট্রোলে নেন। আরবি আমাকে বলতেছে যে ভাই ঠিক আছে, আপনি যান কেন্দ্রগুলোতে, আমরা একটা গাড়ি আপনার সামনে দিই। আমি বললাম না, আমার গাড়ি সবার সামনে যাব, আমার গাড়ির সামনে আমি কোনো পুলিশ আর্মির গাড়ি আমি দেখতে চাই না। আমার কর্মীরা আছে, আমি আছি, আমার মতো করে আমি যাব, আপনারা পেছনে থাকেন। আমাকে তখন আর্মিটা বুঝি বলল যে ভাই, সরকার নিরাপত্তার জন্য আপনার একটা গানম্যান দিচ্ছে, তাহলে আমাদের একটা গাড়ির সামনে থাকলে আপনার অসুবিধা কি? আমি বললাম যে না, ভালো বলছেন, যান একটা গাড়ি সামনে দেন। গাড়ির সামনে দিচ্ছে 2টা পুলিশের, গাড়িগুলো আস্তে আস্তে যায়, থামি যায়। আমি তো বুঝলাম হ্যাঁ, আমাকে রাত করে দেবে, ওটা বলা সূর্য ডুবে দেবে, তারপরে আমি যাবার বাবার নই, ওর থেকে বের বারো বাবার নই, এই অবস্থা করবে ওটা কোনো আমার। এবার আমার সাথে চালাকি করে আমরা আন্দোলন করি আসা মানুষ, আমাদেরকে আন্দোলন শেখায়। লাইভে গেলাম, লাইভে গিয়ে যখন বলা শুরু করছি, তখন দৌড়িয়া সামনের গাড়ি থেকে ওসি নামিয়ে এসিয়া ভাই, আমি বললাম যে ভাই 5টা যাবার চাইছিলাম, অন্তত আমাকে 3টাতে নিয়ে যাওয়াই লাগবে, এই 3টে বেশি ঝুঁকিপূর্ণ। আচ্ছা ভাই নিয়ে যাবো, এসে চলো। দৌড়তে স্কুলের সামনে গেলাম, বর্ষ ভাইয়ের হাত ধরিয়া দুইজনে একসাথে আমরা কেন্দ্রের ভিতরে ঢুকলাম। হাসতে হাসতে ঢুকলাম, হাসতে হাসতে আসলাম, আসি দেখি বর্ষ ভাইয়ের গাড়ির গ্লাস ভাঙ্গা। কেমন করে ভাঙ্গা জানেন? এমন করে ভাঙ্গা দেখি বোঝা যায় ভেতর থেকে ভাঙছে, কারণ কাজগুলো এই পাকে এরকম হয়ে আছে, ভেতর পাকে ঢুকিনি, বুঝছেন ব্যাপারটা? এরপরে অমৃতপি শুরু করে দিল আমাকে দেখি যে এনসিপির লোকেরা বর্ষা ভাই ক্যান্ডিডেট, তার গাড়িটা ভাঙছে।
আমি ভরসা ভাই করলাম যে ভাই আপনার গাড়ির সামনে 3টা পুলিশের গাড়ি, আপনার গাড়ির সামনে 4টা আর্মির গাড়ি, আমার এনসিপির 6টা লোক আমার গাড়িটাতে বসিয়েছে, আশেপাশে কোনো আর লোক নাই। আচ্ছা তারপরেও আমার এনসিপির লোক যদি আপনার গাড়িটা ভাঙ্গি থাকে, এই ম্যাজিস্ট্রেট আপনি এখনই তাকে গ্রেপ্তার করেন।